আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেখানে দেখবেন দোকানপাটের মধ্যে পর্দা টানিয়ে খাওয়ানো হচ্ছে, আপনারা বারণ করবেন। আবার বেশি উগ্র হওয়া দরকার নাই। হোলি আর্টিজেনে যেটা করা হয়েছে, আপনার গুলি করে মারা হয়েছে, এই অধিকার ইসলাম আমাকে দেয় নাই। একজন রোজা, তারা তো অমুসলিম ছিল, অথবা একজন মুসলিম সে যদি রোজা ভঙ্গ করে, এর বিপরীতে আপনি তাকে হত্যা করবেন, ইসলাম এত কঠোর না। ইসলাম বারবার ক্ষমার যুগে মানুষকে ডেকেছে। আপনি পাপ করবেন বিদেয়ী তো রব্বে করিমের ক্ষমা আছে। আপনি পাপ করবেন বিদেয়ী তো রব্বে করিমের দরবার থেকে প্রতি রাত্রে আহ্বান করা হবে ক্ষমার দিকে। তার মানে আমি কি ইচ্ছা করে রোজা ভাঙবো নাকি? না। যারা রোজা ভাঙে তাদেরকে রোজার প্রতি আহ্বান করব, আমরা অভ্যাস করাবো, এবং আমরা দোকানপাটগুলি বন্ধ করে দিব। সেখানে প্রয়োজনে আমরা ক্ষমতা প্রয়োগ করব, কিন্তু কাউকে মারধর করে না। মারধর করতে গেলে তখন এটা তার উপরে জুলুম হয়ে যাবে। এটা যারা দায়িত্বে আছে, ইসলামী হুকুমা প্রশাসনের দায়িত্বে, তারা তাদেরটা করবেন, কিন্তু আমরা তাদেরকে বারণ করব তারা যেন না খায়। আমরা আমাদের দেশে মুসলমান আমরা এতই নির্লজ্জ হয়ে গেছি, রাস্তায় দেখা যায় বা দোকানপাটে দেখা যায় স্পষ্ট আমাদের সামনে খাচ্ছে, লজ্জা পাচ্ছে না। অথচ দেখেন আমরা অনেক সময় হিন্দুদেরকে দেখি, তারা আপনার খায়, কিন্তু মুসলমান থেকে লুকিয়ে তারা খায়। কেন মুসলমান থেকে লুকিয়ে খায়? তাদের ধর্মে তো রোজার দরকার নাই, রোজা নাই, এই জন্য যে মুসলমান ভাইয়ের লজ্জায় সে লুকিয়ে খাচ্ছে। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম নুজহাতুল মাজালিসের মধ্যে একটি চমৎকার ঘটনা আলোচনা করা হয়েছে, যে রআ মাজুসিয়ুন ইবনাহু ইয়াকুলু ফি রমাদান বিহাদরাতিল মুসলিমিনা ফাদারাবাহু। একজন অগ্নি পূজারী, এটা অনেক আগের 500-700 বছর আগের আলোচনা, যে একজন অগ্নি পূজারী তিনি দেখলেন তার সন্তানকে রমজান মাসে মুসলমানদের সামনে খেতে। অগ্নি পূজারী, তাদের তো রোজা নাই, আগুন পূজা করে। তো তিনি দেখলেন রমজান মাসে তার সন্তান মুসলমানদের সামনে খাচ্ছে, যেই মুসলমানরা রোজাদার। ওয়াকাল লিমা লাম তাহফাজ হুরমাতাল মুসলিমিনা ফি রমাদানা ফামাতা ফি যালিকাল উসবুই ফারাহা ওয়া আলিমুল বিলাদি ফি النوم وهو في الجنة فقال ألست كنت مجوسيا قال بلى ولكن لما حضر طفاتي أدركني الله بالإسلام لاحترام شهر رمضان। তিনি ওনার সন্তানকে শাসন করলেন, যে বললেন আমাদের রোজা নাই ঠিক আছে, কিন্তু আমাদের মুসলমান ভাইদের তো রোজা আছে, তুমি কেন তাদের রোজাকে সম্মান করলে না? তুমি কেন তাদের রোজাকে ইজ্জত করলে না? তুমি কেন তাদেরকে সম্মান করলে না? তাদের সামনে তুমি কেন খেয়েছো? এই সম্মানটা অগ্নি পূজারী করেছেন। তো ওই সপ্তাহে অগ্নি পূজারী যখন মারা গিয়েছেন, ওই এলাকার বড় একজন আলেম তাকে ঘুমের মধ্যে দেখলেন যে ওই অগ্নি পূজারী লোকটা জান্নাতের মধ্যে বিচরণ করছে। সুবহানাল্লাহ। তো অগ্নি পূজারী সে কীভাবে জান্নাতে যাবে? তাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি তো অগ্নি পূজারী ছিলে, তুমি এটা করেছো ওটা করেছো, তুমি তো জান্নাতে যাওয়ার কথা না। অগ্নি পূজারী রিপ্লাই করলেন, হ্যাঁ আমি জান্নাতে যাওয়ার কথা না, আমি অগ্নি পূজারী ছিলাম, কিন্তু আমি আপনাদের মুসলমানদের রমজানকে আমি যে একটু ইজ্জত দেখিয়েছি, সম্মান দেখিয়েছি, আমার সন্তানকে আমি শাসন করেছি, তুমি কেন মুসলমানদের সামনে খাচ্ছ রোজার বেলায়? তাদের ইজ্জত, রমজানের ইজ্জত কেন নষ্ট করছো? আমি যে একটু ইজ্জত দেখিয়েছি, এই ইজ্জতের খাতিরে আমার ইন্তেকালের আগে যখন আজরাইল আমার কাছে আসছেন, এর আগে আল্লাহ আমাকে ইসলাম দিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমি মুসলমান হয়েছি, আমার গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এই জন্য আমি জান্নাতে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। শুধু একটু ইজ্জতের কারণে। তো এই ইজ্জতটা যদি তারা করে, তাদের যদি এটা হতে পারে এই পুরস্কার, আমি আপনি মুসলমান ইজ্জত করলে আমার পুরস্কার বেশি হবে না কম হবে? বেশি হবে। আসুন আমরা মাহে রমজানকে কাজে লাগাই। তারাবি, ইফতার, সাহারি, দান, সদকা থেকে আরম্ভ করে যা কিছু আছে আমরা বেশি বেশি করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।